কিডনি রোগ নিয়ে হাসপাতালে আসা শিশুদের বড় অংশ ভুগছে নেফ্রোটিক সিন্ড্রোমে। ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে এই হার 40%, আর জাতীয় কিডনি হাসপাতালে প্রায় 60%। এই রোগে কিডনির ছাঁকনির কাজ ব্যাহত হওয়ায় প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে জটিলতা দেখা দেয়, এমনকি মৃত্যুও হয়। গেল বছর শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রায় 1200 রোগীর মধ্যে মারা গেছে 117 জন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন 6 বছরের মেহনুর। চিকিৎসকরা জানালেন জটিল রোগে আক্রান্ত এ শিশু। ও হচ্ছে ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম, সাথে ওর সিভিয়ার নিউমোনিয়া, এবং সেই নিউমোনিয়াতে যখন আমরা রেসপিরেটরি প্যানেলটা করি সেখানে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা পজিটিভ পাই। পাশাপাশি হচ্ছে যখন ওদের কোনো বাহির থেকে ইনফেকশন ঢুকে তখন ওরা খুব সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে। তো এই বাচ্চাটা এমনই ছিল। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিশু হাসপাতালে ওয়ার্ড, কেবিন ও আইসিইউতে ভর্তি 1196 শিশুর মধ্যে 478 জনই ভুগছিল নেফ্রোটিক সিন্ড্রোমে। এছাড়া হঠাৎ কিডনি বিকল 43 জনের, জন্মগত ত্রুটি 33 আর ধীরগতিতে কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা 27 জন। রক্তনালীর যে পানি ধরে রাখার ক্ষমতা সেটা এই প্রোটিনটা মেনটেইন করে। যখন এই অ্যালবুমিনটা শরীর থেকে চলে যায় তাহলে রক্তনালীতে অ্যালবুমিন শূন্যতা হয়, অ্যালবুমিন কমে আসে। একটা লেভেলের নিচে যখন কমে আসে 30-এর নিচে, তখন আস্তে আস্তে শরীরে পানিগুলো রক্তনালী থেকে বের হয়ে কী করে, চামড়ার নিচে যেখানে যেখানে রক্তনালী আছে সেখানে সেখানে চোখের নিচে, বাইরে থেকে আমরা দেখি যে চোখের চারপাশে, তারপর আস্তে আস্তে মুখ ফুলতে থাকে। এদিকে গেল 6 মাসে জাতীয় কিডনি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 60% মধ্যেই দেখা গেছে কিডনির ছাঁকনি জটিলতা। প্রথমে প্রস্রাব কমে যাবে, চোখের পাতা ফুলবে, পেট ফুলে যাবে, সম্পূর্ণ পাও ফুলে যাবে। যার অ্যালার্জি বেশি থাকে, ঠিক আছে, যার বারে বারে ইনফেকশন হয়, হ্যাঁ, তাদের, অথবা যাদের এই যে কিছু কনজেনিটাল আছে, মানে একেবারে জন্মগতভাবেও কিছু হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। কিডনি হাসপাতালের বহির্বিভাগে 6 মাসে চিকিৎসা নেয় 2747 শিশু। এর মধ্যে বেশি জটিলতা থাকায় ভর্তি করা হয় 550 জনকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।